তুমি কে আমি কে তুমি কে আমি কে উই ওয়ান্ট দড়ি লাগলে দড়ি নে ধর্ষকের ফাঁসি দে। পরিস্থিতি চলছে তাতে ধর্ষণ এত পরিমাণ বেড়ে গেছে যে আমরা মেয়েরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদের অনিরাপদ বোধ করছি। আজকে আছিয়া, কালকে অন্য কেউ, তারপর দিন হয়তো আমি। এখানে নিজের নিরাপত্তার সাথে এবং আমার বাংলার প্রত্যেকটা বোনের নিরাপত্তার সাথে আমাদের মনে হয় যে ধর্ষকদের উপযুক্ত বিচার হওয়া উচিত। এমন বিচার হওয়া উচিত যে বিচার দেখে ধর্ষক ধর্ষণ করার আগে কয়েকবার চিন্তা করে যে মেয়েদের সাথে কীরকম ব্যবহার করা উচিত। এবং এই বাংলাতে ধর্ষকের এখন পর্যন্ত সেরকম দেখনদারি কোনো বিচার হয়নি। আইনের ফাঁকফোকর দিয়ে কোনো না কোনোভাবে ধর্ষক বের হয়েই যায়। তো আমাদের একটাই দাবি, ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত এবং হতে হবে। এই রমজানের মধ্যে, এই রৌদ্রের মধ্যে এক্সামের রাতটুকু চুকিয়ে আমাদেরকে এখানে কেন প্রতিবাদ করতে হয়? আমাদের প্রশাসক কেন এখনও ঘুমিয়ে থাকে যে আমাদেরকে এসে তাদেরকে রাজুতে এসে আমাদেরকে রাতের ক্যাম্পাসে এসে কেন তাদেরকে জাগাতে হয়? আমাদের প্রশাসনের কি ভূমিকা আছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কি ভূমিকা আছে? আমরা সেটা স্পষ্টভাবে জানতে চাই। আসিয়াকে তিনি দেখতে গেছেন দেখলাম, কিন্তু ধর্ষকের ক্ষেত্রে তার কি ভূমিকা আছে এটা আমরা স্পষ্টভাবে জানতে চাই। 24-এর আন্দোলনের পরেও কেন আমাদেরকে সমতা নিয়ে, আমাদেরকে নারীর নিরাপত্তা নিয়ে কেন এখন আমাদেরকে রাজপথে নামতে হয়? এতে দুর্ভাগ্যজনক, আমাদের কাছে আর কিছুই নেই বলে আমি মনে করি। আমরা যে কোনো ইস্যুতে যখন আমাদের উন্নয়নমূলক কোনো কার্যক্রম, দেশের কোনো ক্রান্তিকাল আসে, তখনই আমরা নারীদেরকে ঢাল হিসেবে সামনে নিয়ে আসি এবং প্রত্যেকটা কাজে আমরা নারীদেরকে সমান পার্টিসিপেশনে নিয়ে আসি। কিন্তু নানান ধর্মীয় কুসংস্কারাচ্ছন্নের কারণে এবং নানান কারণে আমরা বারবারই আমাদের মা বোনরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে এবং সমকালীন সময়গুলোতে ধর্ষণ খুব মহামারী একটা আকারে রূপ নিয়েছে। এবং আমি বরাবরই বলতে চাই, বিচারহীনতার সংস্কৃতি এবং কুসংস্কারাচ্ছন্ন মনোভাব এ দুটোই মিলেই এটির বেশি সংমিশ্রণ হচ্ছে। তা আমরা চাই এটির দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং শুধু আমরাই না, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 14তম ব্যাচের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।